আমি সালাম বলে বলছি স্যার। সালাম সালাম আল্লাহ সালাম। আপনার এই কাঁচা ঘুমে ডাকুন যাবে ডাক। তোমার ডাকিনি তো বাবা, হ্যাঁ ডাকিনি। এই যে কবলি ঘুম আসছে গায়ের ভেতরে গেছে স্যার, আপনি ডাকতে রাখছেন। বেটা ও আমার পানি দাও। তুই এখনো ভুলিসনি? তুই এখনো বলিসনি? তুই আমার মরদ কর। এই মুরিদ কর। বেটা রে, ও মুরিদের বাংলা অর্থ জানো? না জান না, আমরা আপনার পিছনে পিছনে নাটকা মরি। এই নাটকা মরি রে। শুনো, ও শুনে, আমি দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলছি। ওই ভাই, ওই। আমি আপনাদের উদ্দেশ্যেই কথাটা বলছি। কথাটা আমার মুখের লেখ কিংবা আমার বানানেও লেখ, আমার বাপেরও বানানোর লেখ। একটা মানুষ যখন মুরিদ হয়, হাদিসের কথা, মৃত্যুর একদিন আগে হলেও তাকে মুরিদ হতে হবে, অর্থাৎ বায়াত হতে হবে। মৃত্যুর 1 ঘন্টা আগে হলেও তাকে বায়াত গ্রহণ করতে হবে। এই, বায়াতের বাংলা অর্থ হচ্ছে জিন্দা থাকতে মরে যাওয়া। ওই মরলে এই জীবনের কয়েকটা জিনিস মাইরে ফেলে দেওয়া। কিরকম? মিথ্যা, এই এই কয়েকটা জিনিস মাইরে ফেলতে হবে। কি কি? মিথ্যা, চুরি, হারাম, হিংসা, বিদ্যা আর বড়দেরকে সম্মান, ছোটদেরকে শ্রদ্ধা। এই, মানুষ ভজলে কি হবে? মানুষ ভজলে গেছেন একটা মানুষ হওয়া যাবে। একটা সন্তান যতক্ষণ তার বাবাকে না ভজবে সে তার বাবার মতন হতে পারবে? কি ভাই, এই কথা বলেন না কেন? আপনার সন্তান যতক্ষণ আপনার কথা শুনবে না ততক্ষণ আপনার সন্তান আপনার মতো হবে না। আপনার সন্তান আপনার কথা শুনবে, ওই সন্তান আপনার মতনই হবে। তাই মুরিদ হওয়ার অর্থ হচ্ছে বাবা, এই জীবন থেকে তোমাকে মিথ্যা পরিহার করতে হবে, হিংসা দূরে রাখতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, ইসলামী 5টা স্তম্ভ তুমি যতটুকু করো, তুমি 40 দিন মিথ্যা কথা না বলে যদি একবার বিসমিল্লাহ বলো, এই সত্য ঠিক পাহাড় সমান সব তোমার আমল নামায় লেখা হবে। সুবহানাল্লাহ। 40 দিন মিথ্যা কথা না বলে যদি তুমি বিসমিল্লাহ বলো, 70 ফিট পাহাড় সমতুল্য সওয়াব তোমার আমল নামায় লেখা হবে। আপা আমার একটা প্রশ্ন আছে, দেখ তুই প্রচার পারলো, আমার প্রশ্ন আছে। দেখ, আমরা তো তোরা তো আমরা তো খালি যাই খেয়ে মেছি, আজ বাবা ভাত খেয়ে খাই। মানে এই রোজারিদের পরের দিন বাড়াতে এই বাবা আজ বাড়ি যাইনি। এই যে আমি তোর হাতে আমি মুড়ি দেবো, কালকে তো আমাকে লিজা বাবা গান করতে হবে, আজকে মুড়ি কালকে আমার গানের কি অবস্থা? আজকে মুড়ি ধরে তোমার গান করা হবে। হবে? কিভাবে হবে ওটি আমাকে শিখে দে। শোনো, আমি তুই খাইতে পাপ করবো না কি বললেন? এই আস্তে ভাই 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 ভাই, এর এই কথার উত্তরটা যদি আমি না দিই তাহলে
আপনারা হয়তো বা কারো কিছু আসবে যাবে না, ওই আমার কাছে ঠেকা থাকবে। কথাটা একটু মনোযোগ দিয়ে শুনেন। ওই আমার কাছে যদি আজকে বায়াত হয়, কালকে আমার সাথে গানে যাওয়া লাগলো, তাহলে তখন তার গতি কি হবে? হ্যাঁ শোনো, তুমি আজকে বাড়িতে যা ভাত খেলে, আনো এই ভাত খাওয়ার পরে তোমার ভাত কি হজম হবে? ভাত আবার না খেলে হজম হইলে আবার পরের দুপুর বেলা খাবো, আবার রাতে খাইতে হবে, হজম না হলে আবার রাতে কি করে খাবো? আজকে খাওয়ার পরে কি কালকে হজম হবে? তো হ্যাঁ আজকে তুমি আমার কাছে মুড়ি ধরে, আনো এই মুড়ি দেয় যে কথা, যে ভাষা, যে চলা, যে ফিরা, তোমাকে যে আদেশ, তোমাকে যে কৌশল, তোমাকে যে চলার গতি, তোমার প্রতি যে আদেশ আমি দিলাম, এই জিনিসগুলো যদি তুমি মানতে পারো, হ্যাঁ কালকে আজকে রাত থেকেও তোমার মাদারের গান করা হবে। তাই। হ্যাঁ, আর যদি মানতে না পারো, আমি আপনার আব্দুল বল এখন থেকে তোমার পিছিয়ে বেরলাম। আমার যাও, আমার অন্য জায়গায় আসা করো। বলো বিসমিল্লাহির রহমানির রহিম। আমাকে বলতেছেন বায়াত হবে বলে হুম, লাও ধরো। তো ওই মুখে করতে যাচ্ছেন বলতে বলতে বলো বিসমিল্লাহির ও রহমানির এবার শুরু করলেন। হ্যাঁ, বলো বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমানির রহিম। আর এটা আবার ডবল। আর রহমানির রহিম। কালেমা তয়্যব কালেমা তয়্যব লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি সালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কালেমা তয়্যব কালেমা তয়্যব লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কালেমা তয়্যব কালেমা তয়্যব লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলাইহি সালাম। আজ থেকে তোমার গতি কি হলো জানো? তোমাকে মিথ্যা বলা যাবে না, বুঝলো না? মিথ্যা বলা যাবে না। আচ্ছা বুঝলাম। হালাল পথে উপার্জন করতে হবে, খালাম। বেহালালি খাওয়া যাবে না। সুদের টাকা লিও না, দিও টাকা পারলে দিও, আমি দিব তুমি তো দিয়েই খাও। না তো ঈদ কিনবি কিনা? শোনো বাবা, একবার সুদ খেলে মায়ের সাথে 40 বার জিনা করা হয়। নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ বিলকুল জামিল আরাম। তাই বাবা, তোমার অর্থ সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি যা কিছু আছে, তুমি সুদরপুর খাটাচ্ছ, তোমার অর্থ সম্পদ, বাড়ি গাড়ি মেলা কিছু হয়ে গেছে, তোমার কোনো লাভ নাই। দেখ আর খাওয়াবো না, এখন লাইনে ওঠেন তো। যাও, তোমার বায়াত করা হয়ে গেল। আরেকটা কি? ও মনে পাইছি গেছু ওই যে পয়লা বন্ধু সোরাত দে, তোর পায় সোরাত আব্বা, আমার 4টা সুরত। তা আমার তো একটাও দেখাসনি কেন? না। তুই খালি একদিন বললো যে হ্যাঁ শব্দ আছে, হুঁ শব্দে যাই, আর তুই ফেলবার সুরত দেখা। আয় হায়! ওই সুরতের কথা আমি বলেছিলাম। আমার 4টা সুরত আছে, হ্যাঁ আজকে তোমাকে দেখাই দিচ্ছি। দেন। এটা কলাম লাল বাবা, লীল, লীল এই এল, সিয়া, দিয়া এই দু হবে হবে। লাল, লীল, এই 4টি মাথা। আর যখন এইভাবে পড়লো, এ বাবা বললো
এটা এই শর্টের জন্য ওই গেছি তো? না, এই শর্টের জন্য ও, আমার কাছে ওইটি মতো আমার ধরে রাখতে হবে। ওটা কি বলবে সে বুঝবে ও, আচ্ছা। তাহলে বাজি, মুড়ি তো হনু। লাল নীল ছিয়া সবেদ এই মাতারের চারটি শুরু আচ্ছা, আরেকটি আছে ওইটা আবার কবে দেবো? আসলে হ্যাঁ, যেদিন তোমার গোর দাফন হবে সেদিন ওই সুরত দেখা তোমাকে মাটি দেওয়া হবে। আমি সালাম বলি আব্বা, আল্লাহ সালাম। আমি শোন, চলে গেলাম, বলেন। অন্য কারো হাতের পানি হলে কিন্তু আমি রোজু করে নামাজ পড়বো না। আমি যাবো নদীতে নামবো, ভট ভট করে ডুব দিয়ে 3-4 বালতি নিয়ে চলে আসবো। আমি আবার কার কাছে যাবো আমি? ও বিধি রে